তুমি আলো, তুমি আলো করে করে চালো তাই করিব। রহমান ভয় নাই, রাজপথ চালিয়ে নাই, তারেক রহমান আসবে, রাজপথ কাঁপবে, তারেক রহমান বাংলাদেশে সেই প্রায় ধ্বংসপ্রায় বাংলাদেশকে মাত্র ৩-৪ বছরের ব্যবধানে তিনি সারা বিশ্বের কাছে একটি কার্যকর ফাংশনাল স্টেট হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। মাত্র ১-১.৫ বছর আগে ৭৪ সনে বাংলাদেশের ইতিহাসের একমাত্র দুর্ভিক্ষে লক্ষ লক্ষ লোক প্রাণ দেওয়ার পরে তার নেতৃত্বে তিনি এই দেশের মানুষের মধ্যে যে জাতীয়তা বোধ জাগিয়ে তুলেছেন, মানুষের মধ্যে যে বোধ জাগিয়ে তুলেছেন যে আমরা পারি এই দেশকে আমরা একটি ভায়াবল ফাংশনাল স্টেট হিসাবে বিশ্বে প্রতিষ্ঠিত করতে পারি। এই দেশকে সত্যিকারভাবে তলাবিহীন নয়, মাত্র ৪ বছরের নেতৃত্বে তিনি সেটি প্রতিষ্ঠা করছেন। ইতিহাস বিকৃত করা হয়েছে 15.5 বছর। মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম মুছে দেওয়ার জন্য এই খুনি হাসিনা সরকার বহু চেষ্টা তদবির করেছে, কিন্তু মানুষের হৃদয়ে যে জিয়ার নাম লিপিবদ্ধ আছে, শহীদ জিয়ার নাম মুছতে পারবে না। তার উত্তরাধিকার আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে আজকে আমরা 15 বছর রাজপথে গণতন্ত্রের সংগ্রাম করেছি। এখন তার 31 দফা কর্মসূচি আগামী দিনের দেশ এবং জাতি মুক্তির সনদ দিয়েছেন, সেই 31 দফা বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি। আগামী দিনে এদেশের মালিক যারা, যাদের ভোটে এদেশের জনপ্রতিনিধি নির্বাচিত হবে, তারা 15 বছর ভোট দিতে পারে নাই, তারা ভোট দেওয়া যাতে নিশ্চিত করা যায় সেই লোককে আমরা রাজপথে আছি, আমরা থাকবো। আমরা বলতে চাই, যারা ইতিহাসবিদ আছেন, মিথ্যা ইতিহাস আপনারা মুছে দিয়ে মুক্তিযুদ্ধের সত্যিকারের ইতিহাস লিপিবদ্ধ করেন। আমাদের কমলমতি শিক্ষার্থীরা আজকে পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের মূল ইতিহাস শেখানো হয়েছে এবং লিপিবদ্ধ করা হয়েছে। আমরা দাবি জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে পাঠ্যপুস্তক থেকে বিকৃত ইতিহাস প্রত্যাহার করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। আজকের এই সভা শেষে প্রধান অতিথি বক্তব্যের পরে
সুশৃঙ্খলভাবে আমরা বিজয় র্যালি করব। সামনের সারিতে শুধুমাত্র কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জেলা মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অভিনন্দন জানিয়ে আমি আমার সভাপতির বক্তব্য এখানে শেষ করছি। মহান বিজয় দিবস, এই বিজয় দিবসে পূর্ণভূমি সিলেটের মাটিতে দাঁড়িয়ে আমাদের এই সিলেটের পূর্ণভূমিতে ঘুমিয়ে আছেন আমাদের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং শাহপরান রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য ওলিয়া, শাহপরান রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য ওলিয়া তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকের এই বিজয় দিবসে মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, বীরোত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। মুক্তিযুদ্ধের যে লক্ষ লক্ষ বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যে মা বোনেরা সংগ্রাম দিয়ে এই মুক্তিযুদ্ধের বিজয় অর্জন করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আপনাদের বলতে চাই, এই সিলেট মুক্তিযুদ্ধের অন্যতম সূতিকাগার। খন্দকার মুক্তাদি বলেছেন যে 15ই ডিসেম্বর কর্নেল জিয়া আমাদের আদর্শের নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি 15ই ডিসেম্বর এই সিলেটকে স্বাধীন করেছিলেন। তার আগে একটা লড়াই হয়েছিল সিলেটের কামালপুরে। তাজউদ্দিন আহমেদ তার বইতে লিখে গেছেন, সেই সিলেটের কামালপুরে যে মুক্তিযুদ্ধের যে রণাঙ্গনে যুদ্ধ হয়েছিল তা রাশিয়ার লেনিনগ্রাদের সাথে জড়িত। সেই মহান মুক্তিযুদ্ধের মহান নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার আদর্শকে, তার ঘোষণাকে, তার সমৃদ্ধ বাংলাদেশের ইতিহাসকে মুছে ফেলার অনেক চেষ্টা হয়েছে, কিন্তু বাংলাদেশ যতদিন থাকবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কীর্তি ততদিন থাকবে। আমরা দেখেছি এই মুক্তিযুদ্ধের যে গণতন্ত্র, সেই গণতন্ত্র বারবার মুখথুবড়ে পড়েছে। স্বৈরশাসক এর সাথে গণতন্ত্রকে হত্যা করে সামরিক শাসন জারি করেছিল। এই জিয়া পরিবারের থেকেই ঘর থেকে বেরিয়ে এসে এবং খালেদা জিয়া 9 বছর আন্দোলন করে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। পেয়েছিলেন দেশনেত্রী উপাধি, পেয়েছিলেন আপোষহীন নেত্রী উপাধি। তিনি গত 15 বছর গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছেন। তার নেতৃত্বে আমরা রাজপথ রক্তে রঞ্জিত করেও ঘুরে ফিরে যাইনি, বিজয় অর্জন করেছি। যে বিজয় 5ই আগস্ট অর্জিত হয়েছে তার পেছনের মূল নায়ক ছিলেন দেশ নায়ক তারেক রহমান। এই বাংলাদেশটাকে গড়তে চাই, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, আর সেজন্যই আমরা